আজকের ভিডিওটা হলো যে জন্মাষ্টমীর দিনের ভিডিও। জন্মাষ্টমীর দিনের ভিডিওটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে আমি এই বছর নিজে হাতে পুজো করেছি, যেটা আমি কোনো বছর কোনো দিন করিনি। তো নিজে হাতে পুজো করার কারণ হচ্ছে কাকিমা বলছে যে আমরা সারাদিন উপোস করে থাকবো, কিন্তু ব্রাহ্মণকে দিয়ে যদি পুজো করে, ব্রাহ্মণ কিন্তু সারাদিন উপোস করে থাকবে না, কিছু না কিছু খাবেই, কিন্তু আমরা তো সারাদিন না খেয়ে থাকবো। তাই আমরা নিজেরাই পুজো করব, ব্রাহ্মণ খেয়েই তো পুজো করবো, তাহলে আমরাই করব। আর এমনিতেই কাকিমাদেরই এটা হচ্ছে মন্দির। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুর রাখা আছে, এবং ওদের যে মহারাজ, তারপরে যাদের কাছ থেকে দীক্ষা নিয়েছে, দীক্ষাগুরু, ওদের সবারই এখানে ফটোগুলো দেওয়া আছে। তো আমি যে ময়ূর পালকটা এনেছিলাম, কাকিমা এটা এখানে রেখে দিল, আর ময়ূর পালকটা একদম সেম হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ কাকিমা এখানে দুধ, ঘি, গঙ্গা জল এগুলো দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়ে গেল। এরপর আমাকে দিয়ে বললো, আমাকে দেখিয়ে দিল প্রথমে, তারপর বললো তুই কর। তো বিশ্বাস করো আমার না ভয় একটু কীরকম লাগছিল, আমি কোনো বছর কোনো দিনও করিনি, তো তাই একটু নার্ভাস ফিল হচ্ছিলো। আর আমি জানিও না কি করতে হয় না করতে হয়। আমাদের এখানে যখন করি না, এত ভিড় থাকে, ঠিক করে তো ঠাকুরের মুখখানাও দেখতে পাই না। তো এখানে নিজে হাতে সব কিছু করছি, ভালোও লাগছে। আর আমার এই নিয়ে আমার বিয়ের পর থেকে আমি যতগুলো পুজো আমি করেছি না, আমি নিজে হাতে করতে পেরেছি। বিয়ের প্রথম বছরই আমি দিদির ঘর গেছিলাম, সেইখানে মা দুর্গার বরণ করতে পেরেছি, যেটা কেউ পায় না। ওটা মাত্র চারটা একটা ফ্যামিলি আছে, ওই ফ্যামিলি ছাড়া বাইরের কেউ বরণ করতে পায় না, কিন্তু আমি পেয়েছি। নিশ্চয়ই মা দুর্গা চেয়েছিল, তাই আমি পেয়েছিলাম। তো এখানেও দেখো কৃষ্ণ ঠাকুরকে আমি পুজো করতে পারছি নিজে হাতে। তারপরে আমি তো কিছু জানিও না, ওদেরকে আমি জিজ্ঞাসা করে করে সব কিছু করছিলাম। তো এখানে চন্দন বাটা হচ্ছে, আর এখানে কৃষ্ণর 108টা যে নাম আছে, সেই নামগুলো এখানে বলা হবে। আর এখানে তোমার চন্দনের সাথে তুলসী পাতাগুলো সব মিশিয়ে দেওয়া হচ্ছে। কাকিমা মন্ত্রতন্ত্র সব জানে ওরা, আমি তো সেরকম কিছু জানি না, তাই ওরা আমাকে বলে বলে দিচ্ছিলো, আর আমি বলে বলে শুনে শুনে বলছিলাম। এটা মামন, ওরা সবাই কিন্তু দীক্ষা নিয়েছে। এখানে মামন অষ্টশত নামগুলো পড়ছিল, আর আমরা সবাই ওর নাম শুনে শুনে আমরাও বলছিলাম। তো এখানে কাকিমা প্রথমে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয়। তারপর আমাকে কাকিমা বললো এবার তুই যা। এখানে দেখতে পাচ্ছ আমিও গেছি। আমি না ভয়েসটা দিতে পারিনি, আসল ভয়েসটা ভিডিওর, তার কারণ যে ফ্যান চলছিল তো, আর এত আওয়াজ হচ্ছিল না, কেমন একটা বিকট আওয়াজ লাগছিল, ভড়ভড়ানি, কিছু শুনতে পাইনি, শুধু ফ্যানের ঘাড় একটা আওয়াজ উঠছিল। সেই জন্য আমি আর ওই ভয়েসটা দিইনি, তাই নিজের ভয়েসটাই দিয়েছি। আমার কিছুটা দেওয়ার পর তারপর মামন গেল ফুল দেওয়ার জন্য, আর তারপর আমি নামগুলো পড়ে পড়ে দিচ্ছিলাম সব কটা। আমার কি ভালো লাগছিল, কি বলবো। তারপর এখানে দেখতে পাচ্ছ আরতি কিন্তু হয়ে গেছে, তখন আরতির ভিডিওটা আমার নেওয়া হয়নি। পুজো প্রায় শেষের দিকে। কাকু এখানে কীর্তন করছে, মামন শাক বাজাচ্ছে, আর কাকিমা হরি নাম করছে। আর হ্যাঁ, প্রথমবার নিজে হাতে পুজো করেছি, অনেক ভুল ত্রুটিও হয়ে থাকতে পারে, তাই সবাইকে বলবো যদি কোনো ভুল ত্রুটি দেখতে পাও আমাকে বলবে, আর আমাকে সে ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে সবাই জানাবে। বাই বাই।